আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিসংখ্যানের একটা ম্যাথ উঠাইছি। এটার আমরা মধ্যক এবং প্রচুরক দুটোই আমরা নির্ণয় করব। তো চলেন আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 ব্যবধান দেওয়া আছে। 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে 18। আর উপস্থিতি লেখা আছে 6, 3, 9, 8, 4। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। তো ফার্স্টে আমরা যেহেতু মধ্যক লিখছি, আগে আমরা মধ্যক নির্ণয় করবো, তারপর আমরা কি প্রচুরক নির্ণয় করবো। তাহলে আমরা লিখি প্রথমে শিক্ষার্থীর সংখ্যা, তারপরে এখানে এটা লিখলাম আমরা। তারপরে আমরা লিখবো উপস্থিতির হার লিখতে পারি। উপস্থিতির হারটা লিখতে পারি আমরা, উপস্থিতির হার। আর এখানে আমরা লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। পরে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা গড় করি। তো আমাদের বোর্ড ছোট, একটু আমরা ছোট ছোট করে গড় টানি, দেখি কি করা যায়। ওকে, তাহলে আমাদের কি প্রথমে লিখবো আমরা 8 থেকে কত 10, তারপর আছে কত আমাদের 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে 18। ওকে, তারপরে আমাদের আছে কত 6, 3, 9, 8, 4। ওকে, এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে করব? ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা লিখব, প্রথমে যা আছে এটা আমরা আগে লিখলাম। ওকে, প্রথমে যে 6 আছে 6টা লিখলাম। ওকে, 6 এর সাথে কত যোগ করব? পরের সংখ্যা 3, 6 3 কত 9, 9 এর সাথে আবার এই 9 যোগ করলে কত হবে 18, 18 এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 এর সাথে 8 যোগ করলে আমাদের হইতেছে 20, 26, 26 এর 4 যোগ করলে হয় আমাদের 30। ওকে, এটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করি এইভাবে। তারপর তো উপস্থিতির হার, তাহলে n সমান এটা গণসংখ্যা, এই যোগ করে দিলে আমরা 6, 3, 9, 18 সব না হচ্ছে আমাদের কত 30। ওকে, যেহেতু n সমান আমরা কত লিখলাম 30 লিখলাম। এখন আমরা দেখব n এর মান জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। n এর মান যদি জোড় হয় তাহলে আমরা লিখব যেহেতু n এর মান জোড় সংখ্যা, যেহেতু n এর মান জোড় সংখ্যা, সেহেতু n/2 বা কত 30/2 সমান কত 15, মানে 2টা 30 ভাগ করলে কত 15 হবে। অতএব মধ্যক। এখন এই যে আমাদের 15 হলো, আমরা এখন মধ্যকটা নির্ণয় করবো। তাহলে 15 যে হলো, আমরা যে এই 15টা পাইলাম, এটা তাহলে আমরা মধ্যক নির্ণয় করবো। তাহলে মধ্যক কোথায় আছে দেখি। 6 এর ভিতরে কি 15 আছে? নাই। 9 এর মধ্যে আছে? নাই। 18 এর মধ্যে 15 আছে? হ্যাঁ। 1 থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে 18 এর মধ্যে 15 আছে। তাহলে আমাদের মধ্যকটা আছে কোথায়? এই ঘরে আমাদের মধ্যকটা আছে। তাহলে আমরা লিখতে পারি মধ্যক আমাদের আছে কত 12 থেকে 14 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের মধ্যে কোথায় আছে 12 থেকে 14 শ্রেণীতে অবস্থিত। ওকে, তারপরে আমরা জায়গা যেহেতু কম, এটা রিমুভ করে দিই বা চুপ করি রিমুভ। ওকে, আমাদের এটা লাগবে। এটা আমাদের লাগবে, যাই হোক অত সম্ভব এত চিন্তা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখি, এখন এখানে দিই এখানে লিখলাম। আর এখানে আমরা কি লিখবো? সূত্র লিখবো। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা আমাদের কি মধ্যকের সূত্র। তাহলে আমরা সূত্র লিখলাম। তাহলে আমরা এখন কি করব? পরিচিত হয়ে নিই। এল কি, এফ সি কি, এফ এম কি। তাহলে আমরা লিখি এখানে এল সমান
মধ্যক যে শ্রেণীতে আসে, মধ্যক কোথায় আসে? এই যেখানে মধ্যক আসে, মধ্যক যে শ্রেণীতে আসে তার নিম্ন সীমা। নিম্ন সীমা বলতে কি? এই যে একটা ব্যবধান আমরা পাইছি 12 থেকে 14, তার যে ব্যবধান, তাহলে নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে আমাদের কত? 12। তাহলে এর সমান কত আমরা লিখবো? এখানে লিখবো 12। ওকে, 12 লিখলাম। আর n ভাগ 2 তো আমরা পাইলাম, n ভাগ 2 আমি যে 15 পাইছিলাম আমরা, এটা না লিখি এফসি। এফসিটা কি? এফসিটা হচ্ছে আমাদের মধ্যক যেখানে আসে, মধ্যক যে শ্রেণীতে আসে তার আগের ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে ঘরে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা লিখছিলাম আগে, তাহলে আগের ক্রমযুক্ত গণসংখ্যা কত? এই যে 9। 9টা হলো আগের ক্রমযুক্ত গণসংখ্যা। ওকে, এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের ব্যবধান। তাহলে আমাদের 12 থেকে 14 ব্যবধান কত? 12, 13, 14। তাহলে কত ব্যবধান? 3। আমরা 12 থেকে ধরবো। ওকে, এফএমটা কি? এফএমটা হচ্ছে আমাদের এফএমটা হচ্ছে আমাদের মধ্যক। মধ্যকটা কত আমাদের? 9। এটা হলো আমাদের 9। তারপরে আমরা কি করব? এটার কাজ আমাদের শেষ আপাতত। তারপরে আমরা এখন মান বসায় দিব। তাহলে এর সমান কত? 12 প্লাস n ভাগ 2 এর মান কত? এই যে n ভাগ 2 এর মান পাইছিলাম আমরা 15। ওকে, এফসি কত? এফসি হচ্ছে 9 গুণ এইচ কত? এইচ হচ্ছে 3। এফএম কত? এফএম হচ্ছে 9। তাহলে লিখি আমরা 12 যোগ 9 থেকে 15 মধ্যে থাকে 6 গুণ 3 ভাগ 9। তাহলে এখানে আমরা 12 কে 12 কাটাকাটি করলে 3 3 কে কত? 9। আর 3 দিয়ে কাটলে এখানে কত? 3 2 6। তাহলে কত হয়? 2 থাকে, তাহলে 2। তাহলে আমাদের অ্যানসার হইতেছে, কাঙ্ক্ষিত অ্যানসার কত? কাঙ্ক্ষিত আমাদের অ্যানসার হচ্ছে কাঙ্ক্ষিত 12 আর 2 কত? 14। এটাই আমাদের কি? এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার।